তাহলে আজকে আমরা কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আলোচনা করব কস্ট অফ ডেট, রিডিমেবল ডেট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কস্ট অফ পারপিচুয়াল ডেট। আজকে আমরা আলোচনা করব কস্ট অফ রিডিমেবল ডেট। তো আমরা গত ক্লাসেও বলছিলাম যে পারপিচুয়াল ডেট আমরা তখনই করব যখন সময় উল্লেখ করা থাকবে। তো আর যদি সময় উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আমরা রিডিমেবল ডেট ব্যবহার করব। এই ক্ষেত্রে দেখো অঙ্কের ভিতরে 10 ইয়ার্স 10 বছরের কথা উল্লেখ করা আছে। পূর্বের অঙ্কে কোনো সময় ছিল না, এই জন্য পারপিচুয়াল ডেট হিসেবে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করছিলাম। আজকে আমরা যেহেতু সময় উল্লেখ করা আছে, বছর উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে আমরা কস্ট অফ রিডিমেবল ডেটের অঙ্কটা করবো। তো দেখো ডাকটা দেখে নিই। ফেস ভ্যালু আছে, ফেস ভ্যালু অফ 15% ডিবেঞ্চার ইজ টাকা 4,000, ম্যাচুরিটি পিরিয়ড 10 years, কর্পোরেট ট্যাক্স ইজ 40% and calculate the cost of debenture। এই ক্ষেত্রে সরাসরি কস্ট অফ ডিবেঞ্চার বের করতে বলছে, বাট পারপিচুয়াল বা পিরিয়ডিক কিছু উল্লেখ করা নাই। যেহেতু আমরা দেখতে পাইতেছি 10 বছর এই ডিবেঞ্চারের মেয়াদ উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে আমরা ধরেই নিব এটা রিডিমেবল ডেট করতে হবে। তো আমরা যদি রিডিমেবল ডেট করি তাহলে আমাদের এই নিচের এই সূত্রটা ফলো করতে হবে। এই যে সূত্রটা, কেডি ইকুয়াল টু, দেখো কেডি ইকুয়াল টু ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইনটু 100। এই সূত্রটা আমরা যখন ইউজ করব তখন আমাদের এই পারপিচুয়াল ডেটটা ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখি এ বি সি 3 ভাবে করতে হবে। এই ক্ষেত্রে আমরা খেয়াল করি প্রথমটা কিভাবে করি। দেখো প্রথমে বলছে যে ইফ ডিবেঞ্চার ইজ সোল্ড এট পার, এট পার বলতে সমমূল্য, ডিবেঞ্চারের মূল্য আছে 4,000, এটা যদি 4,000 টাকায় বিক্রি হয় সেটাকে বলবো এট পার, এট পার। এন্ড ফ্লোটেশন কস্ট ইজ 2% আর 2%, ফ্লোটেশন কস্ট ধরতে হবে 2%। তো এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা ইউজ করি প্রথমে, দেখো এই সূত্রের মধ্যে যে উপাদানগুলো আছে, কেডি ইকুয়াল টু ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস আর প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, নিচে হলো আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এখন কোনটার দ্বারা কি বোঝায়? প্রথমে আমরা এইআইএনটি ইন্টারেস্ট দিলাম, ইন্টারেস্টে ক্যালকুলেশন করবো কিভাবে? এই যে 4,000 টাকা দেওয়া আছে, এই 4,000 টাকার উপরে আমরা 15% উল্লেখ করা আছে ডিবেঞ্চার, 15% ক্যালকুলেশন। 4,000 টাকার 15% যদি করি তাহলে 600 টাকা, 600 টাকা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ। এরপর হচ্ছে আরবি, আরবি বা রিডিমেবল ভ্যালু, আরবি বা রিডিমেবল ভ্যালু, এটাকে আমরা ফেস ভ্যালু বলতে পারি, যেটা মূল্য দেওয়া আছে। এটা অনেক সময় উল্লেখ করা থাকে যে 10 বছর পরে এটার মূল্য এত হবে। আই মিন 10 বছর পরে মূল্যর তো পরিবর্তনের কথা বলা নাই। তো যে টাকাটা দেওয়া আছে 4,000, ওই টাকাটাই হচ্ছে রিডিমেবল ভ্যালু বা আরবি। এরপর আসো এনএসবি, এনএসবি হচ্ছে নিট সেল ভ্যালু। যে সেল ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে আমার 4,000 টাকা, এটা 4,000 টাকা ছিল, 4,000 টাকা বিক্রি হয়েছে এট পার যেহেতু। আর ফ্লোটেশন কস্ট ছিল 2%, এই 2% ফ্লোটেশন কস্টটা মাইনাস করতে। তাহলে দেখো 4,000 থেকে যদি আমি 4,000 2% মাইনাস করি তাহলে যে টাকাটা বের হয় 3,920 টাকা। এই হচ্ছে আমাদের নিট সেল ভ্যালু। তারপর আছে এন এর মান, এন হলো ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স, এই জায়গায় 10 ইয়ার্স উল্লেখ করা আছে, 10 ইয়ার্স। এরপরে ট্যাক্স রেট টি, যেটা আমরা বলি টিআর, ট্যাক্সের 40%, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে 0.40। এখন আমরা দেখো সবগুলো মান পেয়ে গেলাম, মানগুলো আমরা বসাবো। প্রথমে ইন্টারেস্টের মান বসালাম 600, তারপর 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস ট্যাক্স রেট, যে 1 মাইনাস ট্যাক্স রেট দেখো 0.40। এরপরে আমরা আরবি বসাইলাম, এই যে আরবির মান বসাইলাম কত, 4,000 টাকা। এরপরে এনএসবির মান বসাইলাম 3,920 টাকা। এরপরে এন এর 10 বছর। এরপরে নিচে আবার দেখো আরবি এবং এনএসবি আছে 4,000 এবং 3,920 টাকা, নিচে হলো 2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে রেজাল্ট বের হবে ওইটা আমাদের আনসার। এটাকে আমরা করলাম 360, তারপরে করার পর 8, তাহলে নিচে হইলো তোমার কত, 3,960, এরপরে ইন্টু 100। আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে 9.29, এই 9.29% হচ্ছে কস্ট অফ রিডিমেবল ডেট বা কেডি। এটা কখন? যখন আমরা ফেস ভ্যালু এট পার হবে, সমমূল্যে হবে, যতটুকু মূল্য ছিল ততটুকু যদি বিক্রি করি
তাহলে সেটাকে আমরা বলবো অ্যাজ পার বা সমমূল্য। এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা দেখব যে যদি ভিন্ন রকম বিক্রি হয়, দেখো বি নাম্বার হচ্ছে ইফ ডিভেঞ্চার সোল্ড প্রিমিয়াম 10%। 10% প্রিমিয়াম বলতে প্রিমিয়ামের বাংলা অর্থ হলো অধিহার। অধিহার মানে অধিক মূল্য। যেমন এটার মূল্য ছিল 4,000, তো 4,000-এর 10% অধিক বিক্রি করছে, বেশি দামে বিক্রি করছে। বেশি দামে বিক্রি করছে কত পার্সেন্ট? 10%। আর এই জায়গায় প্রোডাকশন কস্ট 2%, আগের মতোই ছিল 2%। তাহলে আমরা বি নাম্বার যেটা বলতে চাচ্ছি যে কস্ট অফ রিনিউয়েবল ডেট এই ক্ষেত্রে ভিন্ন হলো, শুধু সেল ভ্যালু করছে ভিন্ন মূল্যে। হ্যাঁ, 10% প্রিমিয়ামে বিক্রি করছে। এখন দেখো আমাদের প্রথমে যে সূত্রটা লিখবো, ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এন, তারপরে নিচে আবার আরবি প্লাস এনএসবি ডিভাইড বাই 2 ইন্টু 100 করলাম। এখন আমরা দেখো প্রত্যেকটা মান যদি আমরা বের করি, ইন্টারেস্ট আগের মতোই 4,000 টাকার 15% কত? 600 টাকা। এরপরে আরবি বা রিনিউয়েবল ভ্যালু ওই 4,000 টাকায় কোনো পরিবর্তন হয়নি। তো এক্ষেত্রে শুধু পরিবর্তন হইতেছে সেল ভ্যালু। সেল ভ্যালু ওই জায়গায় ছিল 1 পার সমমূল্যে বিক্রি করছে, এই জায়গায় কিন্তু 10% প্রিমিয়াম। তার মানে 4,000 টাকা যে ছিল তারও উপরে আরো 4%, 10% বেশি বিক্রি করছে। তার মানে এর সাথে যোগ করবো 4,000 আরো 10%। তাহলে দেখো আমার সেল ভ্যালু হচ্ছে 4,400 টাকা, কারণ 4,000 টাকা ছিল মূল্য আর 10% বেশি বিক্রি করছে। 10%-এর 10% কি বলে 4,000 টাকা 10% 400 টাকা হয়। তাহলে টোটাল আমার বিক্রয় মূল্য হচ্ছে 4,400। এখন সেল ভ্যালু কত? সেল ভ্যালু যদি আমরা বের করি তাহলে নেট সেল ভ্যালু কত? নেট সেল ভ্যালু আমার যে বিক্রয় মূল্য আছে এটা থেকে আমরা ফ্লোরেশন কস্ট মাইনাস করবো। বিক্রয় মূল্য আমরা পাইলাম হলো 4,400, এটার উপর 4,400-এর উপর 2% আমরা ফ্লোরেশন কস্ট বাদ দিব, তাহলে বলবো 4,312 টাকা। এরপরে ম্যাচুরিটি পিরিয়ড বা এর মান যেটা 10, এটা আগের মতোই। ইন্টারেস্ট রেট 40%, এটাও আগের মতোই। এ পর্যন্ত বুঝছো? তাহলে আমরা দেখো সাইড নোট করে দেখলাম যে প্রত্যেকটার মান কি কি বের হইলো। আমরা সেল ভ্যালুটা ভিন্ন পাইলাম, এই সেল ভ্যালু ভিন্ন হওয়ার কারণে নেট সেল ভ্যালু ভিন্ন হয়েছে। এখন আমরা মান বসাই। এখন প্রথমে 6,600 লিখলাম, 1 মাইনাস ট্যাক্স রেট 40% বসাইলাম, তারপরে 4,000, তারপরে মাইনাস এনএসবি বসাইলাম 3,112, 300, 4,312, তারপরে নিচে হইলো এন এর মান 10। নিচে আবার আরবি বসাইলাম 4,000, এরপরে হলো এনএসবি 3,000, 4,312, নিচে হলো 2। এখন যোগ বিয়োগ করলে দেখো এই জায়গায় 4,000 থেকে 4,312 বাদ দিলে থাকে মাইনাস 312, এটা 10 ভাগ করলে মাইনাস 31.2, এই যে 31.2। তারপরে 360 থেকে আমরা যদি বাদ দিয়ে নিচের 4,156 ভাগ করি এবং এর সাথে গুণ করি, তাহলে যে রেটটা বের হয় সেটাই হচ্ছে 7.91%। এটা হচ্ছে আমাদের কি রিনিউয়েবলের ক্ষেত্রে যদি প্রিমিয়াম থাকে, অধিক মূল্যে বিক্রি করলে এইভাবে আমরা শুধুমাত্র সেল ভ্যালুটা চেঞ্জ করব আর এনএসবি চেঞ্জ করব, বাকি সব আগের মতোই থাকে। বুঝতে পারছো? এখন পরে সি নাম্বারে দেখো, সি নাম্বারে বলছে যে সোল্ড এট ডিসকাউন্ট 5%, প্রোডাকশন কস্ট 3%। এটা হলো কম দামে বিক্রি করছে, কম মূল্যে বিক্রি করছে কত? 5% ডিসকাউন্টে। আর এটা হচ্ছে প্রোডাকশন কস্ট 2%, 3%। আমরা এটা দেখি, এই জায়গায় একটু চেঞ্জ করতে প্রোডাকশন হবে। কস্ট এটা কি? এটা প্রাসঙ্গিক ব্যয় বা তোমার সাধারণত পণ্য বিক্রি করতে গেলে কিছু খরচ হয়, সেই খরচগুলো। জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে 5% ডিসকাউন্টে বিক্রি করছে, সেল মূল্যটা ভিন্ন ভিন্ন। সূত্র সেই আগের মতোই হবে, যে সূত্রটা আমরা শিখলাম ওই একই সূত্র হবে। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট আমরা বের করবো আগের মতো করি, 4,000 টাকা 15% কত? 600 টাকা। এরপর রিডিউমেবল ভ্যালু 4,000 টাকা এবং সেল ভ্যালুটা ভিন্ন হবে। কিভাবে ভিন্ন? যেহেতু 5% ডিসকাউন্টে বিক্রি করছে, তো এই ক্ষেত্রে আমাদের 4,000 থেকে মাইনাস করবো 4,000-এর 5%। তো 4,000-এর 5% কত হয়? 200 টাকা হয়। 4,000 থেকে 200 টাকা যদি আমরা বাদ দিই তাহলে থেকে 3,800 টাকা। এই 3,800 টাকা হচ্ছে সেল ভ্যালু। তো সেল ভ্যালু থেকে আমরা নিট সেল ভ্যালু বের করবো। নিট সেল ভ্যালু বের করার নিয়ম হলো যে আমাদের যে সেল ভ্যালু বের হলো 3,800, কিন্তু আমরা প্রোডাকশন কস্ট মাইনাস করবো। সেল ভ্যালু 3,800, 3,800 টাকার 3% কত হয় দেখো তো? তোমাদের ক্যালকুলেটর আছে? 3,800 টাকার 3% 104 টাকা, 14 টাকা, 114 টাকা। তো 114 টাকা যদি মাইনাস করি 3,800 থেকে, তাহলে থাকে 3,686।
ঠিকই আছে 3686। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে যে 3800 মাইনাস 3803%, এই 3% হচ্ছে ফ্লোরেশন কস্ট বা প্রাসঙ্গিক ব্যয়। এই ব্যয়টা আমরা বিক্রি করতে গেলে অনেক সময় হয়ে থাকে, ওই ব্যয়গুলোকে আমরা প্রাসঙ্গিক ব্যয় বলে থাকি। তো আমাদের নেট সেল ভ্যালু ব্যয় করার নিয়ম হলো সেল ভ্যালু থেকে আমরা ফ্লোরেশন কস্ট মাইনাস করি। তো সেল ভ্যালু আমাদের ছিল 3800 আর ফ্লোরেশন কস্ট হচ্ছে 3800 টাকা 3%, তাহলে আমরা 3686 টাকা পেলাম। আর এন হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স এবং ট্যাক্স হচ্ছে 40%। 40% আমরা ভাঙাই, সেক্ষেত্রে আমাদের 0.40 হয়। তো এখন আমরা মান বসাই, দেখো মান বসাইলে দেখো ইন্টারেস্টের মান বসলাম 600, 1 মাইনাস ট্যাক্স হলো কত 40%, তারপর আরবি 4000 ঠিকই আছে, এনএসবি আমরা 3686, তারপরে এনএস মান 10। এরপরে হচ্ছে নিচে আমার আরবি মান 4000, এরপরে এনএসবি 3686, নিচে হলো 2। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে একবারে ডাইরেক্ট 10.18। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টের ক্ষেত্রে। আমরা দেখো এই অঙ্কটা তিন ভাবে করলাম। একটা হলো ডিসকাউন্টে করলাম, একটা করলাম কি অ্যাট পার, একটা করলাম অ্যাট প্রিমিয়াম, একটা করলাম ডিসকাউন্ট। তো এই ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে সেল ভ্যালু এবং নিট সেল ভ্যালু, আর বাকি সব ঠিক আছে। এইভাবে আমরা সাধারণত কস্ট অফ রিডিমেবল ডেট করব। এ পর্যন্ত বুঝছো? জি স্যার। আমি এই লেকচারটা ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবনি, তোমরা এটা আবার প্রয়োজনে দেখে এটা সলভ করবা। তো আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আজকের বিষয় আলোচনা করবো না, আমার কলেজে অনেক ফুলাপান চলে আসছে, ওনাদেরকে পরীক্ষা তো ওদের খাতা দিতে হবে, এই জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।